কাস্টমসকে আমরা জানি যে রাষ্ট্রের ফ্রন্ট লাইন প্রহরী হিসেবে উল্লেখ করা হয়। দেশের সুরক্ষায় আসলে এটি কিভাবে কাজ করে? ধন্যবাদ একুশে টেলিভিশন, এবং আমি ধন্যবাদ দিচ্ছি একুশে টেলিভিশনের দর্শক শ্রোতাকে। আপনার কোশ্চেনটা অনেক সুন্দর যে কাস্টমস কেন অতন্ত্রী প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে। আপনারা জানেন যে কাস্টমসে মূল দায়িত্ব তাদের রাজস্ব আদায়, কিন্তু সময়ের পরিবর্তনে এই দায়িত্ব থেকে তারা এই দায়িত্বের আরও অতিরিক্ত দায়িত্ব তারা পালন করে থাকে, যেগুলো আসলে আলোচনা করা হয় না। তো সেই ধরনের কাজ হচ্ছে যে তারা প্রহরীর হিসেবে কাজ করে। বিশেষ করে আপনি দেখবেন যে কাস্টম হাউসগুলো কিংবা বিভিন্ন এলসি স্টেশনগুলো অথবা বন্দরগুলোতে আমাদের কর্মকর্তা কর্মচারীরা রাত দিন কাজ করে থাকে। আপনি ধরেন ঢাকা এয়ারপোর্টের কথাই ধরুন, সেখানে প্রতি দিনে রাত্রে শত শত প্লেন আসছে এবং সেগুলো যাতে তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং রাত দিন শিফটিং ভিত্তিতে। সুতরাং এখানে প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে প্রহরী বলতে আপনি যদি দেখেন যে বিভিন্ন আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে যেসব অপরাধগুলো, মাদক বা অন্যান্য যেসব অবৈধ যেগুলো নিষিদ্ধ পণ্য, এগুলো সবসময় প্রোটেকশন দিয়ে যাচ্ছে পণ্যের মধ্য দিয়ে, অথবা কেউ সরাসরি কেউ যদি আসতে থাকে সেগুলো কাস্টম সবসময় তার এক্সামিনেশন করে কিংবা প্রিভেন্টিভ কার্যক্রম করে এগুলো প্রতিরোধ করে যাচ্ছে। সুতরাং এটা প্রহরীর দায়িত্বই পালন করে যাচ্ছে। আপনি যদি দেখেন যে আমাদের দেশে যেসব পণ্য আসছে সেগুলো যদি তার মধ্য দিয়ে বিভিন্ন যেগুলো টেস্ট করার দরকার ছিল, টেস্ট করে ওই পণ্যগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে এই দেশে আসলে সেগুলো আমাদের শরীরকে নষ্ট করবে, এই দেশের পরিবেশ নষ্ট করবে। সেই ধরনের পণ্যকে কিন্তু আমরা প্রোটেকশন দিচ্ছি বিভিন্ন প্রক্রিয়ায়, সেটা অ্যাসেসমেন্টের সময় কিংবা প্রিভেন্টিভ কার্যক্রমের সময় আমরা এটাকে নিরাপত্তা বিধান কোনো করছি। ক্ষেত্রে এর ব্যত্যয়ও তো আমরা দেখি। এর কারণ কি? এটা কি আসলে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় বলা হয় শব্দটি? অনেক সময় আমরা আসলে আপনি জানেন যে কাস্টমস মূলত বৈধ পোর্টগুলোতে দায়িত্ব পালন করে থাকে। যেসব বন্দর, যেগুলো ডিক্লেয়ার্ড বন্দর আছে, এয়ারপোর্ট আছে, কাস্টম হাউস আছে, বন্দর, সেগুলো দায়িত্ব পালন করে। কিন্তু এর বাইরে দিয়ে যখন আসে সেগুলোর দায়িত্বে আমাদের অন্যান্য বাহিনীরা এটা দায়িত্ব পালন করে। সেখান থেকে তাদের চোখ ফাঁকি দিয়ে এমনকি পণ্যের আড়ালেও আসতে পারে, কাস্টম স্টেশন দিয়ে পণ্যের আড়ালেও আসতে পারে। তো আমরা সবসময় রিস্ক ম্যানেজমেন্টের ভিত্তিতে এটা কাজ করে থাকি। পণ্যের আড়ালে কিভাবে আসে? সেটা কি অঘোষিতভাবে যে ঘোষণা দেওয়ার বাইরে? যে অবশ্যই সেটা ঘোষণা দিয়ে তো আর আনে না। ঘোষণা দিয়েছে একটা পণ্য যেটা ইম্পোর্ট করা যেতে পারে, যেটা আইনের মধ্যে দিয়ে আসে, কিন্তু দেখা গেল যে আসলে সেটা আইনের দৃষ্টিতে সেটা অবৈধ পণ্য। সেই জন্য সেগুলোকে আমরা আটক করি, অন্যান্য বিলি বন্দেজ আছে সেগুলো আমরা করি, সেগুলো নিলাম করি, বিভিন্নভাবে এটাকে আমরা নিষ্পত্তি করে থাকি। আসলে আন্তর্জাতিক কাস্টমস দিবসের পটভূমিটা কি? ঐতিহাসিক একটি পটভূমি আছে আমরা জানি, একটু বলবেন? একুশে টিভিকে আবারও আপনার মাধ্যমে একুশে টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি এবং একুশে টিভিকে বিশ্বব্যাপী কৃতজ্ঞতা জানাচ্ছি যে আবারও আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে একটা দিবস পালিত হতে যাচ্ছে, সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন যে এই দিবসটি কিন্তু আমাদের জাতীয় দিবস না, এটা আন্তর্জাতিক কাস্টমস দিবস, এবং এই কাস্টমস দিবসের একটা পটভূমি আছে। এটা পটভূমিটাকে যদি আমি খুব সহজে সাধারণ মানুষের মতো করে বুঝাতে যাই আপনাকে, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরবর্তী সময়ে সারা পৃথিবী একটা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তখন খুব দ্রুত এটাকে রিকনস্ট্রাক্ট করার একটা প্রয়োজন দেখা দিয়েছিল। এই রিকনস্ট্রাক্ট করার জন্য এটা 1947-এ প্রথম 17টা দেশ মিলে একটা কোঅপারেশন কাউন্সিল করে, যেটা পরবর্তীতে জিসিসি নামে আত্মপ্রকাশ করে 1950 সালে, এবং সেখান থেকেই পরবর্তীতে 1953 সালে একটা পরিপূর্ণভাবে বেলজিয়ামের ব্রাসেলসে এই ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের আন্ডারে এটি যাত্রা শুরু করে, এবং সেটি যেহেতু 26শে জানুয়ারিতে হয়েছিল সেই জন্য আমরা
26শে জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসাবে পালন করে আসছি। মানে বিশ্বে কাস্টমসের ভূমিকাটা কি এটা একটু বিশ্বে কাস্টমসের ভূমিকা আসলে ব্যাপক। আপনি আজকে যদি আপনি খুব সুন্দর করে একটা কথা বলেছেন, ফ্রন্ট লাইনার আমরা হলো জনগণকে আমরা যেটা বলি যে একদম ফ্রন্ট থেকে জনগণকে প্রোটেকশন দিই। এই প্রোটেকশনটা অনেকটা ধরেন এরকম যে জনগণের কাস্টমস, জনসেবায় কাস্টমস। কীরকম? একটা দেশের কয়েক ধরনের ঝুঁকি হতে পারে: অর্থনৈতিক ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি, কালচারাল এবং পলিটিক্যাল রিস্ক। এখন আমরা সবাই জানি নিরাপত্তা ঝুঁকিটাকে মিটিগেট করার জন্য অথবা এটাকে দেখাশোনা করার জন্য আমাদের দেশের মহান আমাদের সশস্ত্র বাহিনীগুলো আছে। কিন্তু এছাড়া যে বাকি যে দুটো ঝুঁকির কথা বলেছি, এই দুটো ঝুঁকির কিন্তু ফার্স্ট ইন্টারসেপ্ট করে কিন্তু প্রতিটা দেশের কাস্টমস অথরিটি। কারণ ওই দেশের শিল্পায়ন অথবা ব্যবসাকে যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে বাইরে থেকে যদি কোনো কারণে শুল্কবিহীনভাবে অথবা অননুমোদিত পণ্যগুলো সেখানে প্রবেশ করে, সে দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে প্রতিটা দেশের নিজস্ব কিছু স্বকীয়তা আছে, ওই দেশের কিছু নিজস্ব কালচার আছে। এই কালচারগুলোকে, স্বকীয়তা বোধগুলোকে, তো মূল্যবোধগুলোকে যদি আরেকটি দেশ ওইভাবে প্রভাবিত করতে চায় অথবা করতে যেন না পারে, সে কারণে কিন্তু সেই দেশের কাস্টমস প্রথমে এটার একটা সুরক্ষা বলয় তৈরি করে। আপনি জানেন যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমাদের এয়ারপোর্টে আমরা বিভিন্ন ধরনের জার্নাল অথবা এমন অনেক আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের কাউন্টারফেট জিনিসগুলো আমরা, যেগুলো আমাদের এই ধরনের ন্যারেটিভস অথবা এই ধরনের বিষয়গুলো যদি দেশে প্রবেশ করে, সেটি দেশের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। একইভাবে বন্য প্রাণী সংরক্ষণের জন্য বর্তমানে কিন্তু সারা পৃথিবীতে কাস্টমসের একটা অন্যরকম একটা ভালো ভূমিকা রয়েছে। হিউম্যান ট্রাফিকিং এটা প্রতিরোধ করার জন্য কাস্টমস অত্যন্ত ভালোভাবে সফলভাবে কাজ করছে। দিকে আসলে কাস্টমস কাজ করে। প্রহরী যে ফ্রন্ট লাইন প্রহরী যেটাকে বলা হয়, সেটি আসলে যথার্থই।